পুরান ঢাকার ভিতরে। এই ঢাকা বাংলাদেশের মধ্যে অনেক পুরানো একটা মার্কেট হলো ইসলামপুর। কিন্তু এবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বেচাকেনি আছে। তারপর দেশের পরিস্থিতি মোকাবেলায় এই যে নির্বাচন গেল এবং যুদ্ধর যে ইয়াটায় একটু মানে তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেক ইয়াতে আছি, বেচাকেনি হইতেছে। আমাদের কাছে শাড়ি আছে, থ্রি পিস আছে, মার্শাল কাজ করা আছে, আর আগা খান আছে, তারপরে বিভিন্ন আইটেমের, তারপর শাড়ির ভিতরে 3-4টা আইটেম আছে, প্রিন্টের আছে, কাজ করা আছে, মিঠাই আছে, আরি কাজের ভিতরে কাজ করা আছে। এখন আপনি চলাফেরার মধ্যে দেখছেন রাস্তা নীরবতা, এই সময় মানুষ একটু ব্যস্ততা, ভিড় থাকে, ব্যস্ততা থাকে, মানুষ একটু কাজের চাপ থাকে, সেই তুলনায় দেখা যায় এখন চুপচাপ বসেই রয়েছে, এবারে চলছে। খুব একটা যে ভালো তা না, এই এতটুকু বলতে পারি। না, আগের এভারেজে আছে, বরং অন্যান্য বছর এই ঈদের বাজারে কাপড়ের দাম একটু 19-20 হয়, 2-1 টাকা বা বিভিন্ন এভারেজ আছে, দাম বাড়েনি। আমাদের ইসলামপুরে আমাদের মোটামুটি আগে ভালো ছিল, এখন যে সমস্ত ব্যবসাগুলো হচ্ছে সেখানে অনেক কম। আর্থিকভাবে মানুষের মনে হচ্ছে যে মানুষের হাতে পয়সা পাতি সেরকম, বেচা বিক্রি কম, লাভের অংশটা অনেক কমে গেছে। এখন মানে কোনো রকম ঢুকে চলতেছে না, আমাদের এই ব্যবসাটার কিছু করার নেই, এটাই করতেছি। যার জন্য আমরা এখন কোথায় যাবো, এটাই আমাদের করতে হবে। তার মধ্যে আবার শুনতেছি উপসাগরীয় যুদ্ধ, এই উপসাগরীয় যুদ্ধের জন্য আমাদের আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জানি না সামনের দিনগুলো কি হবে, বা আশায় আছি। বর্তমান নতুন সরকার আসছে, এখন যদি নতুন কোনো পলিসি দেয়, আমাদের ব্যবসা বাণিজ্য ছাড় দেয়, তাহলে আশা করি ভালো হবে। আমরা এই আশায় আছি। মোটামুটি অত কম না আর বেশিও না, তো চলে। মার্কেট তো অনেক আছে, ইসলামপুরে কেন আসছে? ইসলামপুরের একটু দাম কম পাওয়া যায়, পাইকারি দামে ওরা রাখে, যদি কিনছি ধরো। ঈদ হিসাবে তো আলহামদুলিল্লাহ এখানে সবসময় ভালো হয়। তো ওই পক্ষেতে এই বছর অনেক ভালো হয়েছে। তো ওই ক্ষেত্রে প্রতি বছর যেরকম বেচে কিনা হয় আলহামদুলিল্লাহ এরকমই হয়েছে। আর ইসলামপুর তো আপনারা জানেনই, বেচে কিনা তো অর্ধেকই শেষ হয়ে যায় অর্ধেক রোজার আগে। এখন তো বাজার হালকা, যা বেচে কিনা আমার হয়ে গেছে। ভাই বাংলাদেশে কি কোনো কিছুর দাম কমে? মোটামুটি আগের মতনই আছে। তো আমাদের তো ইসলামপুর আরেকটা হইলো, আপনার সবাই কিন্তু নিজস্ব প্রোডাক্ট বেচে, বাইরের কোনো মাল বেচে না। যার যার মালের কোয়ালিটি ওনাদের রেট হিসাবে বেচে, যার যার পর্তা অনুযায়ী ওনাদের তো রেট দেওয়া বেচতে হয়। বাড়ছে বলতে ওই 10 টাকা 50 টাকা এদিকে ওদিকে, ইসলামপুরে তো আর আহামরি কিছু না, 50-100 তে অনেক কিছু।